চলে এলাম পার্ট 2 ভিডিওতে। তো আমাদের গন্তব্যস্থল এখন সানসেট ভিউ। চিলিকাতে একটা বোট রাইড করবো আর কি, একটা ক্রুজ রাইড মতন আর কি। তো 750 টাকা পার হেড নিয়েছে আর কি। তো ভেতরে দেখতেই পাচ্ছেন এদের ক্যাম্পাসটা কত সুন্দর, প্রপার্টি, গাছপালাটা সবচেয়ে গ্রিনারিটা সব থেকে বেশি এদের আর কি মেন অ্যাট্রাকশন আর কি। প্লাস ফটোগ্রাফির জন্য একদম পারফেক্ট জায়গা আর কি। তো যাই হোক, আমাদের কিছুক্ষণের মধ্যেই এই ক্রুজ রাইডটা হবে আর কি। এটা ডাবল ডেকার বোট আছে, তো এখানে বলে রাখি এখানে থেকে স্ন্যাক্সেরও অ্যাভেলেবিলিটি আছে। পার পার্সন 750 করে নিয়েছে আর কি। চলুন তাহলে আগে দেখা যাক। অবশেষে বোটে উঠে পড়েছি, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন কি চিল্কা, এই আমাদের হোটেল। এই হোটেল, এখানে হোটেল থেকে এত সুন্দর লাগছে পুরো, মানে কি বলবো, হলো অসাম জাস্ট। এইটা হলো ডাবল বোট রাইড। প্র্যাকটিস দেখিয়ে দিই। এখানে বিভিন্ন রকম আছে আর কি, যেখানে চিল্কার যেগুলো আপনাদের বলছিলাম আর কি, স্পিড বোটও আছে, এখন ছোটো ছোটো নৌকাতে সব রকমভাবে এখানে ভিজিটের অপশান আছে আর কি। আর বলে রাখি এইটা আছে এখানে, মানে এখান থেকে আসাটা খুব চাপ আর কি, বুঝতে পেরেছেন, আসাটাই খুব চাপ। এবার এরকমভাবে ডিসব্যালেন্স হচ্ছে, তো মানে বাচ্চা নিয়ে এলে এখানে একটুখানি সাবধানে, হ্যাঁ, আর বয়োজ্যেষ্ঠ থাকলে একটু সাবধান। অবশ্যই এখানে আছে হেল্পিং হ্যান্ড করার জন্য আর কি, ঠিক আছে। এখানে হেল্পিং হ্যান্ড করার জন্য এখানে সবই ব্যবস্থা করে রেখেছে। দারুণ লাগছে পুরো। মানে আপনারা অবশ্যই এই লোকেশন তো মিস করবেন না, মানে একটা টু লিস্টে রাখবেন আর কি, যখন উড়িষ্যাতে আসবেন বা উইকেন্ডসে, একটু লম্বা উইকেন্ডসের জন্য পারফেক্ট জায়গা। অসাম লাগছে পুরো। এক সাইড ছিল একটা কেক, একটা পেস্ট্রি, আর ভেজ স্যান্ডউইচ, আর এর সাথে চা কফি ছিল আর কি। তো যাই হোক, সুন্দর লাগছে। আর মানে সানসেট ভিউটা কিন্তু একদম অসাম, মানে চারিদিকে জল আর জল, জল আর জল, হ্যাঁ। তবে এখান থেকে বলে, এখান থেকে দুটো ভিউ হয়। একটা তো আমরা এই সানসেট ভিউটা করছি, আর এটা সকালে আমরা কালিকা মন্দিরের দর্শন এখান থেকে আপনারা করতে পারবেন আর কি, যদি এই প্রপার্টি থেকে তাদের এখানে সমস্ত ব্যবস্থা করা আছে আর কি। তো যাই হোক, আপনারা প্রাকৃতিক দৃশ্যটা অনুভব করুন আমার ভিডিওর মাধ্যমে।
বেলার প্রপার্টিটা খুব সুন্দর লাগছে, আর লাইটে চারিদিকে একদম মানে ভীষণভাবে ছেড়ে উঠেছে। দেখতেই পাচ্ছেন আই লাভ চিলিকা সেলফি পয়েন্ট বা ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা করে রেখেছেন এরা। আর সবচেয়ে মজার বিষয় হলো গিয়ে যে মানে একদম নিস্তব্ধ জায়গা, পিস অফ মাইন্ড যেটা আপনি চান আর কি উইকেন্ডসে, তার জন্য একদম পারফেক্ট আর কি। তো যারাই কলকাতা থেকে আসুক, আমি বলবো যে একবার এই রিসর্টটাতে আপনারা অবশ্যই স্টে করবেন। ড্রাইভ করে তো আমি দেখিয়েওছি, বাই ট্রেনেও, যেরকম ভাবে হয় একবার অন্তত এখানটাতে আসবেন আর কি। আর সবচেয়ে মেন ইউনিক হলো কি গ্রিনারি। এখানে যে গ্রিনারি চারিদিকে যে ভরা, ওটা একটা বেশ আলাদা একটা ইউনিকনেস আছে আর কি। তো যাই হোক, প্রপার্টিটা আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ মানে রাত্রিবেলায় আরামসে এখানে আপনারা ইভিনিং ওয়াক করতে পারেন। তো এখন আমি যাচ্ছি সুইমিং পুলে, দেখাবো ওখানে সুইমিং পুলটা আর কি, খুব সুন্দর, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন সুইমিং পুল আর কি। তো আমি ওখানে একটুখানি সুইমিং পুলে একটু এনজয় করে নিয়েছিলাম আর কি। ঠিক আছে, তো দেখতে থাকুন আগে ভিডিওতে। তো ফাইনালি চলে এলাম আমরা ডিনারের জায়গায়। আমাদের বাফে ডিনার ছিল, আগেই বলেছি আর কি, প্যাকেজের সাথে আমরা ইনক্লুড করেছিলাম। তো আমাদের অবশ্যই রেকমেন্ডেড থাকবে, তো অন্তত এটা একবার ট্রাই করবে। আলাকাটেরও অপশন আছে আর কি। তো যাই হোক, রইলো আপনাদের জন্য সমস্ত মেনু আইটেমস গুলো বাফেটের আর কি। প্রথমে ভেজ আইটেমস দিয়ে দেখাচ্ছি আর কি, আর সামনের নামগুলো লেখা আছে আর কি। তো দেখতে থাকুন এবং আপনাদের ফিডব্যাকটা জানাতে থাকবেন দেখে। ভেতরে অ্যাম্বিয়েন্সটাও আমি বলবো খুবই সুন্দর আর কি। আপনার মেনুটা দেখে নিচ্ছেন, ভেরি ভেরি ওয়েল প্রেজেন্টেড মেনু। আর বাফেটে মানে খুব সুন্দরভাবে সাজানো ছিল আর কি। আর ইন্ডিপেন্ডেন্স ডে বলে একটু বেলুন ফেলুন দিয়ে ডেকোরেশন দেখে খুব ভালো লাগছে, বেশ ভেরি ভেরি কালারফুল। আর এখানে কিন্তু সার্ভিস খুব ভালো, যারা স্টাফ আছে ভেরি গুড, ভেরি ফ্রেন্ডলি নেচার, হসপিটালিটিও খুব ভালো। আর সবচেয়ে মেন বিষয় হলো গিয়ে যে এদের যে প্রেজেন্টেশন, এটা টপ নচ আর কি। ফুড ওয়াজ ভেরি ফ্রেশ, গরম ছিল। আর তারপর হলো গিয়ে মানে সার্ভিসও খুব ফটাফট ছিল, মানে রিফিলিংটাও খুব তাড়াতাড়ি হচ্ছিল আর কি। আর যাই হোক, এখানে ভেজ আর ননভেজের কাউন্টার কিন্তু সেপারেটলি রাখা আছে আর কি। আর এটা বললো কি, এনাদের কিন্তু আইটেম কিন্তু ডেলি চেঞ্জ হয় আর কি। তো যাই হোক, প্রথম ছিল স্যুপ আর হট অ্যান্ড সর স্যুপ, ভেরি বেসিক স্যুপ, একটুখানি সিজনিং করে নিয়েছিলাম ব্ল্যাক পেপার দিয়ে। টেস্ট কিন্তু খুব ভালোই ভালোই ছিল আর কি। আর তারপরে ছিল আর কি মুর্গ বাঞ্জারা কাবাব, আর ছিল তাইপাই ফিশ আর কি। তো যাই হোক, যে উল্টে গেছে, তাইপাই ফিশ যেটা ছিল ওটা ছিল কিন্তু আমি বলে রাখি বাসা মাছ ছিল আর কি। আর চিকেনটা মানে ভেরি বেসিক যে রেগুলার কাবাব মতন হয় আর কি। টেস্ট কিন্তু খুব ভালো ছিল, ভেরি মানে যেরকম আপনার তন্দুরি ফ্লেভার পান, যেমন চাইনিজ, দুটোরই কিন্তু খুব ভালো মিশ্রণ ছিল। তো যাই হোক, প্রথমে আমি চিকেনটা দেখাই। চিকেনটা খুব ভেরি জুসি ছিল, চাটনি দিয়ে খেতেও খুব অসাম লাগছিল আর কি। আর ভেরি সফট ছিল আর কি। আর সবচেয়ে মেন বিষয় হলো গিয়ে যে মানে যেটা ওভেনে
যেটা বেকড হয়েছে খুব ভালোভাবে, কিন্তু দুদিক দিয়ে কিন্তু ভালো করে কিন্তু বেশ মানে বাইরেটা কোটিংটা ভালো ছিল আর ভেতরটা খুব সফট ছিল আর কি। মানে এই নয় যে মানে যা হোক করে একটা বানিয়ে দিচ্ছে, টেস্টও খুব ভালো ছিল আর কি। তো যাই হোক, নেক্সট আমি তাইপাই ফিশটা করলাম আর কি। বেশ সসে ভালো করে টস করা ছিল আর কি। বেশ ভালো একটা স্মোকি ফ্লেভার আসছিল, ফিশটা বেশ নরম ছিল। হ্যাঁ, এটা বলে কি বাসা ফিশ, কিন্তু টেস্ট কিন্তু খুব যথেষ্ট ভালো ছিল আর মোস্টলি ভালো ফ্রেশ ছিল আর কি। যাই হোক, আর একটু ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখে আর কি, এটা হলো আরেকটা ঘর আর কি। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে সাজানো আর কি। মানে একটা ঐতিহ্য, একটা মডার্ন, একটা ব্লেন্ড করে এটা কিন্তু বানিয়েছে আর কি। আর লাইটটাও বেশ একটা, রাতেটা অল্প অল্প ছিল, বেশ বসে খেতেও বেশ ভালো লাগছিল আর কি। তাই যাই হোক, আমি আবার আরেক প্লেট নিলাম আর কি। মানে অবভিয়াসলি স্টার্টারটা খেতেও খুব ভালো লাগছিল, তাই জন্য আবার কন্টিনিউ স্টার্ট করতে থাকলাম আর কি। তো যাই হোক, এরপরে আমি চলে এলাম আর কি লাইভ কিচেনে, ঠিক আছে। তো এখানে আমি এটা অর্ডার দিয়েছিলাম আর কি, পাস্তা। আর দেখতেই পাচ্ছেন যে কি ফাস্ট এটা বানাচ্ছে আর কি। মানে লাইভ কাউন্টার হলেও কিন্তু বেশ ফটাফট 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 এটা কিন্তু বানাতে থাকছে আর কি, বাটার দিল আর কি। তো এনার সাথে কথা হচ্ছিল আর কি, ইনি বেশ অনেকদিন ধরেই আছেন আর কি এখানে। আর বলছিলেন আর কি যে এখানে অর্ডার দিলে খুব ফাস্ট এনাদের কিন্তু সার্ভিস দিতে হয় আর কি। তো যাই হোক, এমনিতেও যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে ছিল আর কি, তো ভালোই প্রেশার সিচুয়েশন ছিল আর কি। ইনস্পাইট অফ দ্যাট অলসো এনে কিন্তু কিছু ভালো করছেন আর কি। তো দেখতে থাকুন কিভাবে ইনি আগে বানাচ্ছেন। লাইভ কাউন্টার থেকে সোজা আমার প্লেটে পাস্তাটা টেস্ট করব। আর বেশ ভালো করে টস করা ছিল, বাটার এবং ক্রিম ফ্রিম দিয়ে, একদম চিজ দিয়ে। টেস্ট কিন্তু খুব সুন্দর লাগছিল, পুরো একদম পুরো যেমন রেগুলার আমরা যেরকম কলকাতা খেয়ে থাকি আর কি। টেস্ট ওয়াজ ভেরি গুড। আর একটু শর্ট অফ ভেজিটেবলসও ছিল আর কি। কোটিংও বেশ বেশ ভালো সুন্দর লাগছিল আর কি। ভেজিটেবলস অলসো ভেরি গুড। নেক্সট আইটেম, যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট, আর আমি বলবো যে একটু আমার কাছে মানে ইচ্ছেও ছিল, কারণ যেহেতু এটা আমি বলছিলাম বাফেটে চেঞ্জ হয় আর কি। তো এনারা এদিন চিলি ক্র্যাব রেখেছিল আর কি। কারণ চিলি ক্র্যাব আমি ক্র্যাবটা নিজে পার্সোনালি খুব প্রেফার করি আর কি। বাট সব জায়গায় তো ক্র্যাব আমি পাই না। তো এখানে এসে লাকিলি চিলি ক্র্যাবটা ছিল, সুন্দর টেস্ট ছিল, আমি বলবো অসাম টেস্ট। আমি জানি না যদি কোনদিন আপনার বাফেট যদি পেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন দারুণ টেস্ট হয়েছে। কোটিংও বেশ ভালো ছিল, আর উপরে যে কোটিংটা ছিল সস টসিং এ অসাম লাগছিল। স্মোকি ফ্লেভার, ক্রাঞ্চিনেস ছিল। ওভারঅল প্যাকেজ ওয়াজ ভেরি গুড। যাই হোক, আমি তার সাথে নিয়ে নিলাম একটা নুডলস, কারণ নুডলস সাথে চিলি ক্র্যাবটা খুব কম্বিনেশন ভালো যাবে আর কি। নুডলসও ভালো ছিল আর কি, মানে বেশ ভেরি ওয়েল ডান। তারপর নেক্সট আইটেম হলো গিয়ে চিকেন বিরিয়ানি। এটা বলে রাখি হায়দ্রাবাদ স্টাইলে আর কি। আর আমি যেহেতু এটা মানে সবই অল্প অল্প করে নিয়ে আপনাদের দেখাচ্ছি আর কি, কারণ আগেই বলেছি ওয়েস্টেজ আমি পছন্দ করি না আর কি। তো ওই জন্য একটু একটু করে নিয়ে আপনাদের জন্য মেন মেন ননভেজ আইটেমসগুলো দেখাচ্ছি আর কি। তো হায়দ্রাবাদ স্টাইল বিরিয়ানি একদম কাচ্চি স্টাইলে আর কি। টেস্ট অসাম ছিল, লং গ্রেন রাইস আর চিকেনও খুব নরম ছিল আর কি। তো নেক্সট আমি নিয়ে নিয়েছিলাম ডেজার্ট আর কি। সব একটা একটা করে তুলেছিলাম। এটা বলে রাখি এটা একজনের খাওয়ার জন্য না, এটা আমরা দুজন মিলে খেয়েছি আর কি।
তো যাই হোক, তাই জন্য একটুখানি করে আমি নিয়েছি আর কি আপনার দেখানোর জন্য। ভেরি কালারফুল ডেজার্ট ছিল। তো যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্স ডে ছিল বলে এরা জিনিসটাকে আরো কালারফুল রেখেছিল আর কি। তবে হ্যাঁ, এনাদের প্রত্যেক দিন এদের এরকম ডিনারের আইটেম কিন্তু চেঞ্জ হতে থাকে আর কি। আমি বলবো যে মানে ভেরি ওয়েল প্রেজেন্টেড, ভেরি ওয়েল টেস্ট। আর সবচেয়ে ভালো জিনিস হলো গিয়ে মানে যে ফ্রেশনেস যেটা আর কি, সেটা হলো সবচেয়ে মেন আর কি। মানে কাট করছে একদম একদম সফট আর কি। মানে পেস্ট্রি, কেকস, মিষ্টি আর কি। তো অসাম ছিল আর কি ডেজার্টটা। গুড মর্নিং। তো সকালে উঠে পড়েছি, আপনাদের ক্যাম্পাসটা পুরো ঘুরে দেখাবো রিসর্টের। আর যেহেতু বিকেলবেলা এসেছি তো কিছুটা আপনাদের সন্ধ্যেবেলাটা লাইটিং গুলো দেখিয়েছিলাম আর কি, কিংবা সেজে উঠেছিল আর কি। তো সকালবেলা একটু আর্লি উঠেছি আর কি। তো আমাদের ক্যাম্পাস থেকে বেরোলাম আর কি। তো এইটা যে সামনে যে বিল্ডিংটা দেখছেন আর কি, এটা হলো গিয়ে একটা কনভেনশন সেন্টার মতন আর কি। এখানে কোনো রকম যদি অনুষ্ঠান, বিয়ে বা কোনো এঙ্গেজমেন্ট করে থাকেন তো এই জায়গাটা এনারা এখানে বানিয়ে রেখেছে আর কি। সকালে বেশ কিন্তু এনভায়রনমেন্টটা খুব ভালো লাগছিল। বেশ একদম পরিষ্কার, একদম মানে থমথমে। আবারও বলছি গ্রিনারি, যেটা মেন একদম মানে গ্রিনারির ওপর কিন্তু খুব জোর দিয়েছে, যেটা কিন্তু খুব দেখার মতন আর কি। তো যাই হোক, এখানে স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছেন, খুব বড় জায়গা আর কি। আর সামনে যে দেখছেন এটা হলো গিয়ে আমাদের অ্যাপার্টমেন্ট মতন আর কি, যেগুলো দেখছেন এগুলো আমাদের এখানে ঘরটা ছিল আর কি। তো যাই হোক, এই যে রাস্তাটা দিয়ে এগিয়ে যাচ্ছেন আর কি, এদিকে এগোলে আপনি মানে রেস্টুরেন্টটা পাবেন। কাল রাতে যেখানে আমরা ডিনারটা করেছি, সকালে এখানেই ব্রেকফাস্ট লাগে আর কি এনাদের। আর এখানেই আপনার সোজা গেলে সুইমিং পুলটা আপনি পেয়ে যাবেন আর কি। আর সুইমিং পুলটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর আর কি, একদম ভেরি বিউটিফুল ভিউটা আর কি। কালকে তো রাতে দেখেছিলেন এখানে আমি সাঁতার কাটছিলাম আর কি। কিন্তু বেশ ভেরি ওয়েল মেনটেন্ড আর কি, ভেরি গুড। সুইমিং পুলের সাইডে যে দেখছিলেন আর কি, সেটা হলো গিয়ে উইনচিম। এটা হলো গিয়ে আরেকটা ক্যাটাগরি আর কি। তো এনাদের এই যে যেটা জিজ্ঞেস করছিলাম ভাড়া আর কি, 8 to 9,000 থেকে স্টার্টিং থাকে। তো সিজন এটা ওঠানামা করে। আর যদি সুইমিং পুল ভিউ নেন অবশ্যই কিন্তু এটা অ্যাডিশনাল আরো চার্জেস লাগে আর কি বাকিগুলোর থেকে আর কি। তো এটা আর কি গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর নিয়ে আছে আর কি। প্রত্যেকটা ফ্লোরে দুটো করে আর কি রুম আছে আর কি। তো যাই হোক, এখন আমি এগিয়ে এলাম আর কি। এই একটা সামনে মাঠ মতন আছে আর কি। এখানে আপনার সকালবেলা মর্নিং ওয়াক করার জন্য পারফেক্ট জায়গা। বাট এই জায়গাটা মেইনলি কোনো ইভেন্ট বা এইসব হলে এখানে ইউজ করা হয় আর কি, বা কোনো কোনো অফিসের কোনো গেট টুগেদার হলো বা এনি পিকনিক
বা এনি কোনো এঙ্গেজমেন্ট, তো এই জায়গাটা লোকে এরা ইউজ করে আর কি। আর আবারও বলছি আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে কি গ্রিনারি, এটা আপনাদেরও ভালো লাগবে। কারণ রিল্যাক্সেশনের মধ্যে এলে যদি এইসব জায়গার মধ্যে থাকেন, একটা মাইন্ডের কিন্তু আলাদা করে কিন্তু রিফ্রেশমেন্ট হয় আর কি। এরপর নেক্সট আপনার দেখাবো আর কি এনাদের নিজস্ব ক্যাফেটেরিয়া আর কি। আগেন এন্ট্রান্সে ঢোকার জিনিস দেখছেন কি সুন্দরভাবে বানিয়েছে আর কি। আর একটা ডিজাইন নিজেদের মতন একটা বেশ মেলে ধরেছে। আর এই ক্যাফেটেরিয়াতে এখানে আপনার চা কফি আর কি আপনারা এখানে যেমন চাইবেন টাইম এসে পাবেন আর কি। এটা একদম মানে একদম মাঝখানে আর কি। আর বাইরেও এখানে বসার ভালো সিটিং এরিয়া আছে, ভেতরেও আছে আর কি। যেহেতু সকালে করেছিলাম সবই ফাঁকা ছিল আর কি। আর দেখতেই পাচ্ছেন দেওয়ালে ভালো করে ওয়েল ডেকোরেটেড আছে আর কি। আর এখানে একটা ওপেননেস আছে আর কি, পাশে গ্রিনারি, আপনি এখানে কফি খাবেন, বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটা অনুভব করতে থাকবেন আর কি। এরপর নেক্সট ক্যাটাগরি রুম যেটা দেখাবো আর কি, সেটা হলো মিলি পন্ড। এর ভাড়া 20,000 প্লাস জিএসটি। আগেন সিজন অনুযায়ী এর রেট কিন্তু ওঠানামা করে আর কি। তো এগুলো হলো গিয়ে এক একটা কটেজ বা ভিলা মতন আর কি। আর এর সাথে আপনার একটা পার্সোনাল সুইমিং পুলও আছে আর কি, সামনে বসার জায়গাও থাকে, প্রাইভেট একটা ছোট বারান্দা মতন আছে আর কি। তো এটার রেট এরকমই, এর নিচে আসে না আর কি, 20,000 থাকে আর কি। বাট আগেন সিজন টু সিজন এর ভ্যারি করে আর কি। আর সামনের গ্রিনারিজও আছে আর কি। আর এটা মানে ডান দিক বাদিক করে এই লেআউট ফরম্যাটে কিন্তু রাখা আছে আর কি। ভেরি ওয়েল মেনটেন্ড। তো আপনারা কোনো সময় যদি চান তো এটার একটা অপশন এক্সপ্লোর করতে পারেন আর কি। লাস্ট যেটা এখানে নিয়ে এসছে আর কি, এটা হলো গিয়ে আপনার জিম প্লাস স্পা এরিয়া আর কি। আর এখানে একটা ভেতরে একটা সুইমিং পুলও আছে আর কি। তো যারা এখানে এবার রেগুলার যারা জিম টিম করেন আর কি, তো এখানে সেখানে ব্যবস্থা আছে আর কি। ইকুইপমেন্টসও মোরলেস ওকে। তো এখানে এসে অ্যাটলিস্ট আপনারা মানে ওয়ার্ম আপ এখানে করতে পারেন আর কি। আর এটা বেশ অনেক ভেরি ওয়েল বড় আর কি জায়গাটা আর কি। তো যেহেতু সকালের দিকে ছিল বলে এটা ফাঁকা ফাঁকা ছিল। সুইমিং পুলটা আপনার ভেতরটা দেখাবো আর কি, যে বেশ ভাল লাগছিল সুইমিং পুলটা দেখে আর কি। তো এখানেও ইটস লাইক ফর রিল্যাক্সেশন পারপাস। অবশেষে লাস্ট ক্যাটাগরি রুমটা দেখাবো আর কি। এটা হলো স্যাংচুয়ারি। এটা হলো বিশাল বড় ভিলা। এতে দুটো রুম আছে, প্রাইভেট একটা মানে ব্যালকনিও আছে, প্লাস বসে গল্প করার একটা ডাইনিং কাম ড্রয়িং এরিয়াও আছে আর কি। এর একটা পার্সোনাল সুইমিং পুল আছে, পার্সোনাল জাকুজি আছে এর মধ্যে, আর একটা প্রাইভেট লনও আছে আর কি। তো যদি একটু বড় ফ্যামিলি নিয়ে আপনারা আসেন তো এইখানে কিন্তু আপনারা স্টে করতে পারেন আর কি। আর এর যা ট্যারিফ ছিল আর কি 52,000 প্লাস জিএসটি। আগেন রেট কিন্তু ওপর নিচে করে আর কি। তো যাই হোক, এটা আপনারা দেখালাম আর কি। এটা হলো বিশাল বড় ভিলা লাগছে। তো এরপরে চলে এলাম পাশে একটা ছোট্ট মতন একটা লন মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন হাঁস রাজহাঁস ঘোরাফেরা করছে আর কি। আমার তো এই জায়গাটা ঘুরে খুব ভালোই লাগলো, সকালবেলা একটা রিফ্রেশমেন্ট মতন লাগলো। আর আপনাদের একটা ভিউ দেখালাম, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখে কেমন লাগলো আর কি। আর লাইক অবশ্যই করবেন আর কি। তো যাই হোক, এরপরে এগোনো যাক ব্রেকফাস্টের দিকে আর কি।
তো ফাইনালি চলে এসেছি ব্রেকফাস্টে অনেক আইটেম। তো প্রথমেই দেখতেই পাচ্ছেন প্লেন ইডলি, আর তারপরেই রয়েছে একটার পর একটা বড়া, বেসন চিলা, ঠিক আছে, কর্ন বেকড, কন্টিনেন্টাল খাবারও কিছু দু একটা আছে আর কি, সটে, গ্রিলড ভেজিটেবলস, ঠিক আছে, তারপরে প্যানকেক, তারপরে ননভেজে আপনার চিকেন সসেজেস প্লাস বয়েলড এগ, টার্মারিক মিল্ক, ধোকলা, ঠিক আছে, কাট ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস, তারপরে স্প্রাউটস, আপনার কর্ন, গ্রিন পিস, তার মধ্যে সিডস, সব রকম এখানে কিন্তু মিক্স করা আছে আর কি। আর প্লাস আপনার শেকেরও এখানে অ্যাভেলেবেল, দেখতেই পাচ্ছেন ভালো রকমভাবে ডিসেন্টলি ভাবে সাজিয়েছে আর কি। প্লাস আপনার কোল্ড মিল্ক, কফি, টি, হ্যাঁ, আর এখানে এখানে কেকস, পেস্ট্রিজ, এখানে কোনো কিছুই নেই, মিষ্টিও এখানে দেখতেই পাচ্ছেন রসগোল্লা সাজানো আছে আর কি, ডোনাটস, হুম, আর কুশনস, প্র্যাটিস মতন আর কি, সব রকমই এখানে কিন্তু অ্যাভেলেবিলিটি আছে আর কি, আইটেম প্রচুর আর কি, প্লাস ব্রেডস, আর আপনার যেগুলো বেসিক থাকে আর কি। লাইভ স্টেশন আপনার এগ, ফটাফট এগ করছে আর কি। তো আমি এখানে একটা অমলেট দিয়েছিলাম আর কি, মশলা অমলেট আর কি, ওটা খুব ফাস্ট একটা সার্ভিস আর কি। যাই হোক, ওভারঅল ব্রেকফাস্ট কেন আমি বলবো ইটস ভেরি গুড আর কি। আর যদি আপনাদের এখানে আসেন, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি, আপনারা কিন্তু খুব ভালো রকমভাবে কিন্তু এনজয় করতে পারবেন আর কি। তো যাই হোক, ব্রেকফাস্ট করার পরে আমরা একটু ক্যাম্পাসটা ঘুরে আমরা ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো আর কি। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে যদি কোনো কিছু আরও ভিডিওর মধ্যে ইমপ্রুভমেন্ট করতে, কারণ আমি অলওয়েজ চাই ফিডব্যাক ইজ অলওয়েজ ওয়েলকাম আর কি। আপনারা যদি ফিডব্যাক দেন তবেই আমি আরও এনকারেজমেন্ট পাবো আরও ভালো নতুন ভিডিও আনার জন্য। আরেকটা বলে রাখি, একটু হয়তো আমার একটু ভিডিও আপলোড করতে একটু টাইম লাগছে, এটাই কারণ আমার রিসেন্টলি এখন একটা ছোটো মেয়ে, প্লাস কাজেরও খুব চাপ থাকে, তো ওভারঅল নিয়ে আর কি একটু টাইম পাই না। যেটুকুন টাইম পাই তার মধ্যে আমি চেষ্টা করি আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরার জন্য আর কি। তো যাই হোক, বাইরে থেকে দেখছেন আমার গাড়ি দাঁড়িয়ে আছে, বাইরে থেকে ক্যাম্পাসটা একবার দেখিয়ে দিই। আর অবশ্যই আপনারা এলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর কি। যাই হোক, ভুবনেশ্বরে ফেরার পথ আমরা যাত্রা শুরু করলাম। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। টাটা।